হাদিসের মধ্যে আছে বাপ, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, বয়স্ক বাপ জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন। বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে হন, এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে, চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর রহমতে দোয়া করেন, এই 3টা 4টার দিকে আমু আপনার কাছে রাত 9টা 10টা পর্যন্ত যতক্ষণ শরীরে কুলায় আমনের চা দোয়ানে বইয়ে থাকবো, বন খামো, বিড়ি খামো, চা খামো, আলু চপ, পেঁয়াজু, আর কি আর টেলিভিশন শরীরে যে দূর পারি অন্তর এই বয়স নাই, তারপরও চাইলাম পুরান কথা তো মনে হইব কমপক্ষে। এই জন্য এই অসভ্যতা, 60 বছর বয়স এখনো বিড়ি খায়, 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয়, 60 বছর বয়স এখনো হারামের রোজগার করে, 60 বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে। এই লোক কি পরিমাণ অসভ্যতা, এই লোকের গুনাহ কত ভারী চিন্তা করেন। গুনাহ শুরু করছে মনে 14 বছর থেকে, নাফরমানি শুরু করছে আজকে 15 বছর থেকে, বয়স হয়ে গেছে 60, আজও ফিরবার সময় হয় নাই, এখনো কবর মনে পড়ে নাই, এখনো আখিরাত মনে পড়ে নাই। হায় দুর্ভাগা বাবা, আর কোন দিন মনে পড়বে বলে, আর কোন দিন, আর কখন? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো বিল্ডিং, আরো দালান, আরো জায়গা, আরো জমি, আরো ক্ষেত, আরো ফসল, আরো নেতাগিরি, আরো মাতব্বরি, আরো অহংকার, জি ফুত, এই নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল, একদিন তো কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি। 2 বার বলছেন আল্লাহ, একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি। সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর চা বেচে, 2টা বন বেচে, বেচারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। 12,000 14,000 টাকার একটা বেতন, এই কদ্দুর চাকরি করে, এটুকুর জন্য একটা নামাজ, একটা সেজদা দেয় না আল্লাহকে। হায় রে নাফরমান, কি পাইয়া আল্লাহরে ভুলে গেল। এই একটা বুটমুড়ির দোকান, একটা বন বিড়ির দোকান, একটা অটো, একটা সিএনজি, 12,000 14,000 20,000 টাকার একটা সামান্য চাকরি, এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, আখিরাতকে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাইয়া, 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলাম। নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের আত্মমর্যাদা, নিজের বংশের মর্যাদা, বাবা মায়ের সম্মান, ইসলামের সম্মান, আল্লাহর কথা, রসুলের কথা, কবর, মরণ, আখিরাত সব ভুলে গেলা ভাইয়া। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই, রাত নাই। আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে, বসে, চলে, ফিরে, শুধু মোবাইল, শুধু